সপ্তাহে ৬টা দিন ঘুম থেকে উঠেই সোজা চলে আসি রান্নাঘরে। এসেই আগে যেই কাজটা আমার করতে হয় ভাত চাপানো। ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েই চলে যাই বাথরুমে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে আসি রান্নাঘরে অন্যান্য কাজ সারতে। অফিসের দিনগুলোতে আমার খুব চাপ থাকে, এদিক ওদিক তাকানোর মতন আমার এক বিন্দু ফুরসত থাকে না। ভাত একদিকে হচ্ছে, আরেক দিকে ভাত ফুটে উঠলেই নামিয়েই তাতে বসিয়ে দিই দুধ গরম, আরেক পাশে চা, আরেক পাশে ডাল, তারপরে মাছের ঝোল। যা যা রান্না করব সেগুলো করে আমাকে কর্তামশাইকে দিতে হয় এবং আমি একবারেই করে নিই। আমার জন্য তো আর আলাদাভাবে পরে আর সেটা রান্না করব না, সেজন্য একসাথেই দুজনের রান্না হয়ে যায়। একদিকে ভালো, একটু তাড়াহুড়ো লাগে ঠিকই, কিন্তু আমার রান্নার কাজটা সেরে ফেলা যায় সকাল সকাল, সেদিক থেকে নিশ্চিত হওয়া যায়। তাহলে কি হয়, অন্যান্য কাজগুলো আমি পরে ধীরে সুস্থে করতে পারি। তো চা হয়ে গেছে, ভাতও মোটামুটি ফুটে উঠেছে, নামিয়ে রেখেছি। আর একটু ফুটিয়ে তারপরে উপর দিয়ে দেবো। আর ওদিকে মাছের ঝোল বসিয়ে চলে এসেছি কর্তামশাইয়ের সঙ্গে চা খেতে। সব দিন কিন্তু চা খাওয়ার সুযোগ হয় না, আজকে একটু সুযোগ পেয়েছি, মাছের ঝোলটা হচ্ছে। তো এখনই হয়তো পুরো কমপ্লিটও করতে পারবো না, হয়তো কড়াইয়ের থেকেই আমাকে উঠিয়ে দিতে হবে, সেটা আমি বুঝতে পেরে গেছি। এই যে কর্তামশাই কতগুলো কৌটো সে বের করছে ব্যাগের থেকে, এগুলোতেই আমাকে সব ভরে দিতে হবে। টিফিন ক্যারি ঘরে আছে, তবুও টিফিন ক্যারি নেবে না, ওর নাকি লজ্জা লাগে। বলে আমার ভালো লাগে না সবার সামনে একটা টিফিন ক্যারি বের করতে, কি বিচ্ছিরি লাগে দেখতে। সেই জন্য আলাদা আলাদা 4-5খানা কৌটোর মধ্যে করে করে খাবার নেবে। একটাতে ভাত, একটাতে ডাল, একটাতে মাছের ঝোল, আরেকটাতে টক দই, আরেকটাতে ছোলা বাদাম সেদ্ধ, এই রকম। খালি মুড়িটা নিয়ে যায় পলি প্যাকেটের মধ্যে ভরে, ওটাতে নাকি মুচমুচে থাকে, ভালো থাকবে সেই জন্য, যেহেতু মুড়ি দিয়েই টিফিনটা বেশিরভাগ করে। তো আমি তো এই যে কড়াইয়ের থেকে তুলে নিয়ে আসলাম সজনে ডাঁটা, কাঁচকলার আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল করেছিলাম, সেটা তুলে নিয়ে আসলাম, ফ্যান চালিয়ে দিয়ে দিতে বললাম একটু ঠান্ডা হোক তারপরে নাও। ভাতটাও অবশ্য গরম। তো যাই হোক, সব তো বেড়ে দিলাম। কর্তামশাই টক দইটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছে, আমি বললাম ওটা তুমি একটু নিয়ে নাও। কর্তামশাইকে সব গুছিয়ে গাছিয়ে দিলাম, সে তো কাজে চলে গেল। তারপরে একটা ডিম অনেক দিন ধরে ঘরে রয়েছে, নষ্ট হয়ে যাবে, আমি একটা ডিম টোস্ট বানিয়ে খেয়ে নিলাম। তারপর টিফিন তো হয়ে গেল আমার মোটামুটি, চলে আসলাম বাসি বিছানা তুলতে। বাসি বিছানা তুলে তারপরে আমি ঘর ঝাড় দেব। সকালে একবার ঝাড় দিয়েছি, এই দরজায় একটু ঝাড় দিয়ে দিই, ওই দরজায় একটু ঝাড় দিয়ে দিই, এই একটু নিয়ম রক্ষা করি। আমার পক্ষে তো সম্ভব হয় না কখনোই যে এখন এতগুলো ঘর আমি সকালবেলা ঝাড় দেবো কর্তামশাই যাওয়ার আগে। এটা কোনো দিনই সেরকমভাবে সম্ভব নয়, হয়ে ওঠে না। আরেকজন থাকলে ঘরে সেটা হয়তো। শুভ সকাল সব বন্ধুদেরকে জানাচ্ছি, অপর্ণা ক্রিয়েশনে তোমাকে সবাইকে জানাই অফুরন্ত ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো এই 4 দিন হয়ে গেছে, তো আমি এটা শেয়ার করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু শরীর খুবই অসুস্থ ছিল আমার, আর ওইদিকে আমার কোনো ধ্যানই ছিল না। আমার নাইটি সবই কেমন যেন হয়ে গেছিলো, আর আমি খুব হিসেবি, তো মানে এইসব ব্যাপারে হিসেবি, সেই কারণে নাইটি একদমই সব কেমন কালার ফেড হয়ে গেছে। ছেড়েনি, কোনোটাই ছেড়েনি, ছিঁড়ে গেছে বলবো না, ছিঁড়ে গেলে আমি আর পরি না, কিন্তু কেমন যেন কালারগুলো ফেড হয়ে গেছে, একদম কেমন হয়ে গেছে। তো আমাদের কর্তামশাই অনেকদিন থেকেই বলছে তুমি ব্লগ করো, এই করো, অথচ এরকম কেমন রং চটে গেছে, তুমি সেই নাইটিগুলো পরো, তো কী করবো বলো, ওগুলোকে ফেলে দেবো? ভিডিও তো করতেই হবে সব সময়ের জন্য, ভিডিও করার জন্য আমি কখনো সাজি না, গুজি না, যেমন ঘরে থাকি যেরকম থাকি আর কি সেরকমই ভাবে ভিডিও করি। কখনো ওই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সেজে গুজে চোখে লাইনার পরে ওই সব তো একদম করিই না। এমনকি এরকম দিন যায় যে সকাল থেকে এত ব্যতিব্যস্ত, তোমরা তো দেখেছো যে কর্তামশায়ের ডিউটি থাকে, যার জন্য আমার এত তাড়া থাকে, এমনিতে হাঁটতে পারি না, খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, খুব ধীরে সুস্থে হাঁটি, যেহেতু পায়ে ব্যথা, তো আমার কাজটা প্রত্যেকের থেকে একটু দেরিতেই হয়, সেই কারণে এত তাড়াহুড়ো থাকে যে চুলটা আছড়ানোর আমি টাইম পাই না। মানে এই খাটে শুই, নামি, নেমে সোজা দৌড়ে চলে যাই রান্নাঘর, গিয়েই ভাত বসিয়ে দিই,
আগের দিন রাতের বেলা কিছু কিছু সবজি টবজি কেটে রাখি, কিংবা মানে সব জোগাড় করে রাখি হাতের সামনে, যাতে ঝটপট ঝটপট সকালবেলা উঠলেই আমি করে ফেলতে পারি। অনেক কিছু ভুলেও যাই, কি করব, কিছু করার নেই। আর যে আয়নার সামনে যে দাঁড়াবো বা চুল আঁচড়াবো সেইটুকু আমি সময় পাই না। সেখানে সবসময় আমরা মধ্যবিত্ত ঘরের বউরা ভাবি কি একটু রংচটা নাইটি হোক বা পুরনো নাইটি পরেই সকালের কাজকর্মগুলো করতে, কারণ সকালে দেখবে যত নোংরা কাজ, বাসি কাজ সকালের সব নোংরা, মানে বাসি কাজ যাই করি না করি ওগুলো রাফ পোশাক পরে করলেই ভালো হয়। কারণ কি তেল হলুদ মশলা এইরকমভাবে লেগে যায়, তো ছেঁড়া ফাটা নাইটি না পরলেই হলো। শালীনতা বজায় রেখে আমরা যদি চলি তাহলে তো কোনো আপত্তি নেই, হোক না রংচটা। আমরা তো বিশাল হাইফাই নই যে একদম লোক রেখে কাজ করছি। তা যাই হোক, এত কথা বলার কোনো দরকার নেই। তবুও বললাম, তো কর্তামশাই এরকম বলেছে, ওর খারাপ লেগেছে। ও যখন ভিডিওগুলো দেখে যে কেমন রং জ্বলে গেছে এই গেছে, আমাকে বলে তুমি ওগুলো পরো না, তোমার জন্য আমি নাইটি এনে দেবো। নাইটি এমনি কমেও গেছিলো, নাইটি সেরকম ভালো নাইটি আর আমার ছিলও না, একদমই কমে গেছিলো। এই একটা দুটো হয়তো আছে। তো এখন কাপ্তান আছে, তো সে বলছিল যে গরমকালে এখন কাপ্তান পরো না। আমার কাপ্তানটাকে আমি বেশি পছন্দ করি, আমার খুব ভালো লাগে কাপ্তান পরতে। তো বললো যে তোমার জন্য 3টে নাইটি নিয়ে আসবো, 3-4টে। তো 4টে আনেনি, আমি না করলাম যে 4টে এনো না, 3টেই আনো। তো অ্যালেন কাটের এনেছে 2টো, আর একটা গোল গলার নাইটি নিয়ে এসেছে। তোমরা বলবে কেমন হয়েছে। হ্যাঁ, সবই যখন সংসারে শেয়ার করি, সুখ দুঃখ, তো ব্যথা বেদনা, তাহলে এটাও শেয়ার করতে আপত্তি কোথায়, তাই না? এই একটা নাইটি পরে ফেলেছি, অ্যালেন কাটের নাইটি, দুপাশে ফিতে দেওয়া, পরে ফেলেছি। এরকমই পরি। আর ঘরের বউদের এরকম ধরনের নাইটি পরলে বেশি ভালো লাগে। আর আমাদের তো বয়স হচ্ছে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, শাশুড়ি মা হয়ে গেছি, আর কি আছে। অত একদম জাঁকজমক করা নাইটি না পরলেও চলবে। তো আরেকটা হচ্ছে এই যে, তোমরা কিন্তু বলবে হ্যাঁ কেমন হয়েছে। আমি বলেছিলাম নেভি ব্লু কালারের আনতে, তো নেভি ব্লু কালার এনেছে এই যে। আর এই যে পেছনটাও দেখো এরকম কাজ করা, কেমন হয়েছে বলবে। আমার নেভি ব্লুটা আমার খুব ভালো লাগে, তবে ছায়াতে মেলতে হবে, রোদে মেললে রং একদম ফেড হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রং জ্বলে যাবে। আর এই যে এটা তো দেখেছই। আর এটা হচ্ছে গোল গলা, বলছে সবই যদি অ্যালেন কাটের আনি একটা গোল গলা পরো। তো এইটা খুব সুন্দর, এই নাইটিটা সবগুলোই ভালো লেগেছে আমার, তো এইটাও খুব সুন্দর। খুব সুন্দর নাইটিটা, পরলে পরে ভালো লাগে আরো। পেছনটাও এরকম করা। তো এই 3টে নাইটি নিয়ে এসেছে, আর এটা আমি আজকেই পরে ফেলেছি সকালবেলায়। কর্তামশাই বললো আমাকে অফিস যাওয়ার আগে, বাসি কাপড় যখন ছেড়েছো এটা পরো, নতুন নাইটি পরো। তো হাতাটা একটু মেরে নিয়েছিলাম, অল্প করে মেরেছি, কারণ হাতা একদম ঢলঢল করছে। আগে আমি খুব মোটাসোটা ছিলাম, হয়ে যেত তখন। এখন যেহেতু অনেক মানে রোগা হয়ে গেছি, সেই কারণে সেই কী করবো, হাতাটা একদম হলহল করছে, তো বেশি মারিনি। তো আমার ঘরে ওই বললো যে বেশি মেরো না, কারণ ধুলে পরে খেপে যাবে, একদম টাইট হয়ে যাবে, তখন আরও বিচ্ছিরি লাগবে, নাইটি ঢিলাঢালা পরাই ভালো। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে। আর এখান থেকেই কেনা, আমি যেখানে থাকি সেখানের বাজার থেকেই কেনা, একটু পাশেই বাজার। প্রথমে 3টেই অ্যালেন কাট নিয়ে এসেছিলো, আরেকটা অ্যালেন কাট এনেছিল মেরুন কালারের। আর তারপরে নিজেই বললো ধুর 3খানা অ্যালেন কাট, তারপরে আবার চেঞ্জ করে এটা নিয়ে এসেছে। যেহেতু লালও ভালোবাসি আমি, লাল রং, আর লাল প্রচুর পরেছি। তোমরা হয়তো ভিডিওতে দেখবে, ভাববে হয়তো একটাই নাইটি, আমার 4খানা লাল নাইটি জানো। একটা পোড়া লাল, একটু মেরুন টাইপের, কাপ্তানটাও লাল, আরও 2টো লাল নাইটি, মানে 4খানা লাল নাইটি রয়েছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে, অবশ্যই জানিও। এবার ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। কাচা ধোয়া সব কিছুই হয়ে গেছে, জামা কাপড় মেলাও হয়ে গেছে, এখন এই ঘর ঝাড় দেওয়াটা বাকি ছিল।
তো সেই ঝাড় দেওয়া শুরু করেছি। ওপাশের দুটো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন খালি এই ঘরটা আর সামনের বারান্দাটাই ঝাড় দেওয়া বাকি। ভীষণ রোদ উঠেছে জানো। এই যে দরজাটা দেখতে পাচ্ছ না, এটা আমার দক্ষিণমুখী দরজা। এটাই হচ্ছে আমার একদম মানে ফ্রন্ট। তো এই দিক দিয়ে আমি এই ঝাড় দিয়ে এই যে নোংরাটা ফেলবো, কিন্তু দরজা খোলার উপায় নেই, এত রোদের তাপ আসছে না। আর ভালো করে ভিডিওটাও করতে পারিনি, কারণ ভিডিওটাও করেছি কিন্তু কেমন যেন সেই ছবি ঝলসে যাচ্ছিল, যার জন্য আমি আর ওই ছবিটা রাখিনি। যখন আমি বাইরে ঝাড় দিতে দিতে বাইরে বেরিয়েছিলাম, সেইটা দেখানো গেল না, মানে এত রোদের তাপ। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি না একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতের বেলা। ওই কর্তামশাইয়ের জন্য যখন আমি ওই একটু ছোলা বাদাম এগুলো ভিজাই, আমি একটু মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল আর মটর ডাল দুটো একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছি। কেন, আমার বেশ একটু ইচ্ছা করছিল, মাছ মাছ খাচ্ছি তো একঘেয়েমি, একটু বড়ার ডালনা করব। তো সেই কারণে আমাকে কর্তামশাই বলেছে ওটা তুমি বেটে বড়ার ডালনা রান্না করে ফেলো, কেন রাতের বেলা তাহলে আর কিছু করতে হবে না, নাহলে ডালটা কিন্তু গরম পড়েছে, এতক্ষণ ভিজানো থাকলে নষ্ট হয়ে যাবে, নাহলে ফ্রিজে রেখে দাও। তো আমি তো বেটে সব রেডি করে রেখেছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। আর ওদিকে ওই ডাল বাটার মধ্যে পেঁয়াজ বাটা, হলুদ, নুন যা যা দেওয়ার যেভাবে আমি করি সেগুলো সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। কড়াইও দুপাশে বসিয়ে দিয়েছি, যে একপাশে বড়া ভাজবো আর একপাশে আলুটাকে ছেড়ে কষিয়ে নেব। তো রান্নার রেসিপিটা তো সম্পূর্ণভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, অন্য দিন কোনো একদিন এই বড়ার ডালনা তোমাদের সাথে আমি শেয়ার করব। সময় তো অনেক এগিয়ে গেছে, সব কিছু তো আর একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাই আজকে এখানেই রাখলাম ভিডিওটা। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।